নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ভুরি ভাজার সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রান্না নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি করব বিভিন্ন রকম সবজি দিয়ে, ডালের বড়ি দিয়ে আর পালং শাকের একটি তরকারি। এটা আপনারা রুটি, পরোটা যার সঙ্গেই খেতে চাইবেন সবটাতেই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা ডালের বড়ি, এই মূলো, গাজর, আলু, ফুলকপি, এখানে শিম, বেগুন আর কিছুটা পালং শাক আমি ছোট ছোট, বেশ ছোট না, মাঝারি টাইপের করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তো সবার প্রথমে আমি বড়িটাকে আগে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এটাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি বড়িটা আগে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। বেগুনটা বাদ দিয়ে বাদ বাকি সবজিগুলো সব এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সবজিটা আমার প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে ফ্রাই করে নেব। কেননা বেগুনটা একসঙ্গে দিয়ে দিলে বেগুনটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর শাকটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি শাক কটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। বাহ, একদম মজে গেছে। একটু নেড়ে চেড়ে আমি এবার বড়িগুলো সব এর মধ্যে ভেঙে দিয়ে দেব। আর একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাখো মাখো করার জন্য একটু জল দেব, অল্প করেই দেব, কেননা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, একটু মাখো মাখো ভাব থাকবে। তরকারিটা আমার একদম রেডি। আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ।